নর্মালি এইভাবে ইন্ট্রো করি না, কিন্তু আমি এখন ঝুলছি যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে, সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই এটা পুরো পাগলাম। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো। কেভের ভেতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে। প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস। আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম। একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে? ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে। ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ, আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। তোমরা কেমন ঘুমালে? কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল। এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর। আমার হ্যামকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে, আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূরে হ্যাঁ, যাচ্ছে। এটা তো খুবই ভয়ঙ্কর। ভাই এটা পাগলামো। এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে? কারণ এটা থেকে পিয়ের গন্ধ বেরোচ্ছে। আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম। আর তখন ওইদিকে ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে, আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। এটা দেখতে দারুণ লাগছে। তুমি কি নদীটাকে পার করতে পারবে? কিন্তু ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে। ওই তো ওরা এসে গেছে। এসো। তোমরা রান্না করে রেখেছো তো? হ্যাঁ, রান্না করেছি। জিমি রান্না বেশ ভালোই আর করেছে। আমরা আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি। এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে কেভ 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 কেভ। তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি। ও মাই গড, এটা তো খুবই স্টিফ। তোমরা সবাই সাবধানে আসবে। এটা খুবই ছোট জায়গা, তারপরেই খুব বড় একটা জায়গা আসবে। সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড। ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো। আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো ধরার এখানে? জায়গা। এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। এইভাবে কি? হ্যাঁ, একদম পারফেক্ট। এভাবে কেউ গাইড করতে পারবে না। এখান থেকে আমাদের ওয়েট শুট পরে সাঁতার কেটে যেতে হবে। তার মানে আমাদের ওয়েট শুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয়। আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে, এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি তাহলে নামছি। তুমি ওই দেয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে। Oh my God! এটা সত্যি একটা পাগলামি। যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে। চলো চলো, পারবে। এগোতে থাকো, পেছন দিকে তাকিও না। কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায়। আমরা পেরেছি। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24/7 বৃষ্টি হয়, তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে। আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে। এই কেভটা মিস্টার বিস্ট ভিডিওর মতো, যত এগোবে ততই কঠিন হবে। জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি, তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে। কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি, তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শন, আমরা এসে গেছি। আমি তো জানতামই না এই লাইটগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব। ডে 3 তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল, ও এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয়। তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে শাওয়ার করা সম্ভব নয়। ও মাই গড, এদিকে এসো ড্রোন। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কিন্তু কাজ করছে। হ্যাঁ, দারুণ কাজ করছে। আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম। এখন বৃষ্টি কম হচ্ছে, তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব। প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে। এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব। আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছি। সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোর্স ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো। ডে 3 এর অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে
আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। খুব ভালো, এই তো। আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আরেকজন সার্ভাইভাল এক্সপার্টকে আমরা নিয়ে এসেছিলাম। এই রাস্তাটা অনেক সরু এবং হ্যাঁ। স্রোত প্রচুর বেশি, তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো। কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে। আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না। তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই জো আমরা কি করব? আমি এটা ধরে এসেছি, তুমি এটা ঠিক ধরো, আছে। পারবে। শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও, আমি হেল্প করছি। এই তো, খুব ভালো। আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা। যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে। মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি। এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে। বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ও মাই গড! জিমি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয়। ও মাই গড! আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই? এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে, তোমরা সেগুলোকে দেখতে পাবে না, তাই সাবধানে পা ফেলবে। ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না। ও ভাই, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা। ক্লান্ত হয়ে পড়েছি। আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে। এ তো দারুণ! এটা দারুণ লাগছে। ভাই এটা পৃথিবী মনে হচ্ছে না এখানে একদমই। যে আলো তোমরা দেখতে পাচ্ছ আর এই মুহূর্তটা, এই ভিউ, সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল। আজকে ডে 6 হতে চলেছে, এখনো ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত। আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম। সবাই ঠিক আছে তো? আমার খুব চিন্তা হচ্ছিল। হ্যাপি ডে 6 এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম। এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল। কালকে দেখা হচ্ছে। জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না। আমি 7 দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি, কবরে কাটিয়েছি, 7 দিন রাফটে থেকেছি, কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল। বেশিরভাগ সময়টাই এই কেভটা দুঃস্বপ্নের মতো ছিল। মজার মুহূর্ত অনেক ছিল। মাটির নিচে 300 ফুট গভীরে অভিযান চালানো থেকে সবকিছুই এই অভিযানের অংশ ছিল। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা আমরা এখান থেকে যাব না যতক্ষণ না সবকিছু তোলা হচ্ছে। চলো এবার বেরোনো যাক। ভাই, ওপরটা দেখতে দারুণ লাগছে। বেরোনোর আগে জো, আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তাই এই নাও 50,000 নিউজিল্যান্ড ডলার। 7টা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি।